আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমি আবারও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। তবে আজকের ভিডিওটি সতর্কতামূলক একটি ভিডিও। যারা কমলা এবং মাল্টার গাছ কিনে এতদিন প্রতারিত হয়েছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি করা। আজকের পর থেকে আর আপনাকে কেউ ঠকাতে পারবে না, যদি আপনি কয়েকটি প্রশ্ন করে কমলা এবং মাল্টার গাছটা কিনেন। দেখা যাচ্ছে যে আপনি কোনো একটি নার্সারি থেকে বা কোনো একটি বাগান থেকে খুব ভালো পরিমাণ কমলা ধরেছে, খুব ভালো পরিমাণ মাল্টা ধরেছে, এরকম দেখে একটি জাতের কলম ওখান থেকে নিয়ে আসলেন নিজে থেকে। নিয়ে এসে দেখছেন যে আপনার গাছে ফলন হচ্ছে না। এটার আসল কারণটা কী এবং এর মধ্যে কী লুকিয়ে আছে, যে গোপন একটি কথা লুকিয়ে আছে বা গোপন একটি পদ্ধতি লুকিয়ে আছে, যেটা নার্সারি ম্যানরা বা খুব কম সংখ্যক মানুষই আমরা জানি। এভাবে প্রচারণা বা আমি আপাতত করতে শুনিনি। সেজন্য আমার কাছে মনে হলো যে এই জিনিসটা আসলে গোপন না রেখে সবার কাছে উন্মুক্ত করে দেওয়াটাই ভালো হবে। আমার দিক থেকে আমি যতটা পারি করার চেষ্টা করব এবং আমরাও কমলা এবং মাল্টা নিয়ে কাজ করার চেষ্টা করছি। তো সেইখানে আমরা তো নিজেরা এই ব্যাপারগুলো জানতে পারছি ধীরে ধীরে। তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি যে আসলে আসল কাহিনীটা কি। আপনি অরিজিনাল জাত নিয়ে আসছেন কিন্তু ফলন ভালো হচ্ছে না। আপনি একদম গাছের ফল ছিঁড়ে খেয়ে দেখে নিয়ে আসছেন কিন্তু আপনার কাছে ভালো ফলন হচ্ছে না। এর আসল কারণটা কি, সেটার জন্য আজকের এই ভিডিওটি। শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, অল্প কথার মধ্যে আমি বোঝানোর চেষ্টা করব, আশা করছি ভালো লাগবে। কমলা এবং মাল্টা গাছের ভালো ফলন পেতে এবং আশানুরূপ ফলন পেতে যেমন উন্নত জাতের দরকার, ঠিক তেমনই উন্নত গোড়ার দরকার। আমরা যারা উন্নত জাত কিনে এনেছি তারা অনেকেই যারা ঠকে গিয়েছি, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের জাতটা উন্নত হলেও আমাদের জাতটা যে গোড়ার সাথে কলম করা হয়েছে সেই গোড়াটা আসলে উন্নত না। আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই এ সকল উন্নত জাতের কমলা এবং মাল্টা কলম করা হয় একদম নিম্নমানের গোড়ার সাথে। আমরা সময় সময় যে সকল গাছে দেখি যে অনেক পরিমাণ ভালো জাতের কমলা ধরেছে বা মাল্টা ধরেছে, তার মানে আমাদেরকে বুঝে নিতে হবে যে কমলা বা মাল্টার যে জাতটি আছে সে জাতের সাথে তার গোড়াটার অনেকটা ভালো মেলবন্ধন হয়েছে। মানে দেখা যাচ্ছে যে তার গোড়াটাও হয়তো উন্নত জাতের গোড়া। তবে সেই গাছটা দেখে আমরা যখন একটা চারা কিনতে যাচ্ছি বা সেই গাছটা দেখিয়ে যখন কেউ একজন চারা বিক্রি করতে যাচ্ছে, সে আর তখন উন্নত জাতের গোড়াটা দিচ্ছে না। সে আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রেই জাম্বুরা গাছ এবং খারাপ জাতের কমলা গাছের গোড়ার সাথেই এ সকল উন্নত জাতের কমলা এবং মাল্টার কলমটা করা হয়, যার ফলে আমরা অরিজিনাল জাতের কলম নেওয়ার শর্তেও আমাদের কাছে সেই রকম ফলন কখনোই হচ্ছে না, কারণ আমাদের গোড়াটাই খারাপ। আবার যদি আপনি মনে করেন যে একটি উন্নত মানের গোড়া এবং উন্নত মানের জাত আমি যদি দুটার একসাথে কলম করতে পারি, তাহলে হয়তো আমার ফলনটা খুবই ভালো আসবে, এটাও কিন্তু ভুল। কারণ একটি উন্নত জাতের কমলা বা মাল্টা গাছ থেকে ভালো পরিমাণ ফলন পেতে গেলে সেটাকে অনেকগুলো উন্নত জাতের গোড়ার সাথে পরীক্ষা করে দেখতে হয় এবং যেই গোড়ার সাথে তার রেজাল্ট সবচেয়ে বেশি ভালো সেই গোড়াটাকেই সিলেক্ট করা হয় এবং সেই গোড়া এবং উন্নত জাত দুটির সমন্বয় করেই মানুষ বাগান করে এবং সেই বাগান থেকে প্রচুর পরিমাণে ফলন আমরা দেখতে পাই এবং সেই সকল ফলনই আমরা কিন্তু আমাদের দেশে চলে আসে এবং আমরা সেগুলো খেতেও পারি। এবং এখন আপনারা হয়তো বুঝতে পারছেন যে আমাদের দেশে যে সকল গাছে খুব ভালো পরিমাণ কমলা এবং মাল্টা ধরছে তাদের গোড়াটাও কিন্তু পরীক্ষিত। তবে আপনি যে গোড়াটা নিচ্ছেন সেগুলো কিন্তু সাধারণ জাম্বুরার গোড়া বা দেখা যাচ্ছে যে উন্নত জাতের কমলার গোড়া, বা উন্নত জাতের যদি কমলার গোড়া হয়েও থাকে তাহলে দেখা যাচ্ছে যে উপরের জাত এবং নিচের জাতের হয়তো মিল খায়নি, সেজন্য আপনার কাছে ফলনটা ভালো আসছে না। আবার অনেকে হয়তো বলতে পারেন যে আমি উন্নত জাতের একটি কমলা বা মাল্টার কলম করেছি জাম্বুরা রুটের সাথে, তবে আমার গাছে খুব ভালো ফলন এসেছে। আসলে সেই ক্ষেত্রে একটি কথাই বলা থাকে যে আমাদের দেশে জাম্বুরার কিন্তু অনেক রকম জাত আছে। হয়তো দেখা যাচ্ছে আপনার এলাকার আবহাওয়া এবং আপনার যে গাছটির নিয়েছেন এবং জাম্বুরার রুটটা আপনাকে দেওয়া হয়েছে সেটা হয়তো কোনো না কোনোভাবে একরকম ফলন আপনাকে দেখাচ্ছে। তবে যদি সাধারণত কোনো রকম পরীক্ষা টরীক্ষা না করে আপনি যদি জাম্বুরা গাছে দিয়ে থাকেন, তাহলে বুঝে যাবেন যে যেই ফলনটা আপনি পাচ্ছেন সেটাও কিন্তু এর বেস্ট ফলন না, এর থেকেও ভালো ফলন পাওয়া সম্ভব যদি এর পরীক্ষিত জাত যেটার সাথে এর গোড়াটা মিলে যায় সেটা যদি আপনি জোগাড় করতে পারেন। তো তাহলে আপাতত বাংলাদেশে যে সকল জাতের কমলা এবং মাল্টা জাম্বুরা রুট বা কমলার রুটের সাথে ভালো ফলাফল করছে সেই সকল বিষয়গুলো একটু আলোচনা করে দেখে শুনে আপনাদের কেনা বা পরিচিত মানুষের কাছ থেকে কেনাটাই উচিত হবে। অপরিচিত কোনো জায়গা থেকে কোনো কিছু কেনার জন্য আমি আপাতত নিষেধ করছি।
আমরা আমাদের নার্সারিতে কমলা এবং মালটা নিয়ে অনেকটাই গবেষণার মতন করে প্রজেক্ট চালাচ্ছি, যার জন্য আমরা বিদেশ থেকে বিভিন্ন ধরনের গোড়া আনার চেষ্টা করছি। ঠিক তেমনই বিভিন্ন ধরনের উপরের জাত, মানে যেটা কাঙ্ক্ষিত ফলন, সেই জাতটাও আনার চেষ্টা করছি এবং এগুলোর মেলবন্ধন করে দেখার চেষ্টা করছি কোনটাতে ভালো ফলন হয়। এবং কিছু কিছু জাত আছে যেগুলোর রুট স্টক বা গোড়া এবং আগার মেলবন্ধনটা অনেকের কাছে পরিচিত এবং অনেক দেশে ওটার ভালো ভালো ফলন পাওয়া যাচ্ছে। সেই সকল জাতগুলোই আমরা কলম করার চেষ্টা করছি এবং কলম করে এই দেশে ভালো ফলন ফলানোর চেষ্টা করছি। ইতিমধ্যেই অনেকেই এটা নিয়ে বাংলাদেশে অনেক আগে থেকে কাজ করা শুরু করে দিয়েছেন এবং তাদের বাগানে ঘুরে ঘুরে দেখে দেখে যে সকল কম্বিনেশনের ফলনটা ভালো হচ্ছে সেগুলোই আমরা নিজে থেকে আনার চেষ্টা করছি। আশা করছি যে সকল জাত বিদেশে বড় বড় বাগানে খুব ভালো রেজাল্ট দেখিয়েছে সেগুলো অচিরেই বাংলাদেশেও খুব ভালো ফলাফল দেখাবে এবং বাংলাদেশেও আমরা সেই রকম বড় বড় বাগান দেখতে পাবো। তো বুঝে গেলেন সব কিছু, যে কমলা বা মালটার গাছ আপনি যখন কিনতে যাচ্ছেন সে সময় দুইটি বিষয় মাথায় রাখবেন, যে গোড়াটা কোন জাতের এবং আমার যে কাঙ্ক্ষিত ফলনটা হবে সেটা কোন জাতের, এবং দুইটির কম্বিনেশন ঠিক আছে কি না এবং আমাদের দেশের রেজাল্ট কেমন। তো শেষে আমাদের নার্সারির কিছু গাছ এবং আমাদের কিছু কালেকশন দেখিয়ে আজকের এই ভিডিওটা শেষ করব। আমাদের কাছে বর্তমানে বেশ কিছু ভালো ভালো জাতের কমলা এবং মালটার জাত রয়েছে, যেগুলোর আমি নাম লিস্ট আকারে দিয়ে দিয়েছি। এগুলোর দরকার পড়লে পারে আপনি স্ক্রিনশট তুলে যদি নিজে নিজে নামগুলো লিখে সার্চ দেন তাহলে এগুলোর জাতের সম্পর্কে এবং এগুলোর ফলন সম্পর্কে খুব ভালো একটি ধারণা পেয়ে যাবেন। যদি ইউটিউবেও দেন তাহলে পারে অনেকগুলো ভিডিও পেয়ে যেতে পারেন, বিদেশের বিভিন্ন মানুষের করা ভিডিও, সেখান থেকেও আপনি এই সকল কিছুর সম্পর্কে ভালো একটি ধারণা পেয়ে যাবেন। এখানে অন্যান্য গাছও দেখতে পাবেন। এটা হচ্ছে 12 মাসি কদবেল, যেটা কাটা ছাড়া 12 মাস ধরে এবং বড় বড় সাইজের। আমরা বাজারে দেখতে পাই, ঢাকার বাজারে যেগুলো বিক্রি হয়, আসলে এগুলো সেই জাতেরই কদবেল। 8 পলিতে দেওয়া। মিষ্টি কামরাঙ্গা, এই যেগুলো আগামীর জন্য বিভিন্ন ধরনের আমের চারা করার জন্য ছোট ছোট চারা লাগানো হয়েছে। এটা হচ্ছে মেক্সিকান সবেদা, 3টা 4টা 5টাতে কেজি হয়। এই যে সব জোর কলমের গাছ, এই সব জোর কলমের চারা নিজস্ব মাতৃগাছ থেকে করা। এটা তেজপাতা, যশোরের তেজপাতা নাম করা। এটা একটা বাড়ির ছাদে লাগালেই যথেষ্ট। এটা মিষ্টি তেঁতুল। এই যে শরীফা, সুন্দর সুন্দর শরীফার চারা, 12 মাসি শরীফা, লাল শরীফা, বড় বড় চারা সব। এই যে সব বড় বড় চারা, বড় বড় প্যাকেটে দেওয়া। লঙ্গান 4 সিজন, জোর করবের চারা, বড় বড় চারা। কারোর প্রয়োজন হলে এটা নিতে পারে। আবার এদিকে টেপ কলমের চারাও আছে, এই যে 4 সিজন লঙ্গান। সুপার ভাগুয়া, অস্ট্রেলিয়া বেদেনা, সুন্দর সুন্দর চারা, একবারে চকচকা নতুন। তারপরে এটা হচ্ছে চিকু ছবেদা, চিকু থাইল্যান্ডের ভ্যারাইটি, সুন্দর সুন্দর চারা বিভিন্ন ধরনের। এখানে আপনার হচ্ছে দার্জিলিং কমলা, থাই 2 কমলা, তারপরে হচ্ছে টোরোকো ব্লাড অরেঞ্জ, জাইসান সাতসুমা, ওয়ারি সাতসুমা ম্যান্ডারিন, মোরো ব্লাড অরেঞ্জ, ভ্যারাইটির চারা আছে আর কি, সুন্দর সুন্দর একবারে চারা। এই যে দেখেন, এই যে 10 লিটার একটা বালতিতে এই যে চিকু ধরে আছে, এই যে চিকু, এই যে ধরছে, অনেক ছিল। এই যে ধরছে, এই যে ফুল আসতেছে, এই যে 2টো ফল সেট হয়ে গেছে। তাই রেড আইভরি আমের এই যে বড় বড় চারাগুলো, এই যে দেখেন, অনেক হেলদি, মানে 40-50টা ডাল হবে। এই যে এগুলো হচ্ছে কিউজার চারা, ঝোপালো, অনেক মোটা, এক মুঠ মোটা একটা চারা।
গাছে সব এই বছর ইনশাল্লাহ ফল সেট হবে। মোটা মোটা গাছ, বড় বড়। এই যে দেখেন কিউজার চারা, কত বড় বড় বিশাল বিশাল চারা, 8 ফিট 10 ফিট। ভিডিওটি কেমন লাগলো জানাবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমি কমেন্টে দিয়ে দেব, সেখান থেকে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।